ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ, যে অ্যাডজেক্টিভগুলো দিয়ে প্রশ্ন করা হয়ে থাকে সেই জিনিসগুলি সাধারণত ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ বলা হয়, কিন্তু মেক শিওর সেটা যাতে একটা ফলোড বাই আ নাউন হয়, একটা নাউন যাতে সেই কথাটাকে অনুসরণ করে। যদি নাউন বা প্রোনাউন এটাকে অনুসরণ না করে সেক্ষেত্রে সেটা কিন্তু ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ হবে না। এবং ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ হতে হলে তাকে হোয়াট, হুইচ এবং হুজ হতে হবে। তার কারণও আছে, কারণ এই শব্দগুলো বাদে যে সকল ইন্টারোগেটিভ ওয়ার্ড রয়েছে তারপরে আদৌ নাউন বা প্রোনাউন আসলে বসতে পারে না। কিছু এক্সাম্পল যদি তোমাকে দেখিয়ে দেই তাহলে তুমি বুঝতে পারবে আমি আসলে কী বোঝানোর চেষ্টা করছি। যেমন আমি যদি বলি হোয়াট কালার ডু ইউ লাইক দ্য মোস্ট, এখানটাতে কালার যে নাউনটি রয়েছে সেটিকে আমি নির্দিষ্ট করবার জন্য, সেইটা সংক্রান্ত একটা প্রশ্ন করবার জন্য হোয়াট কথাটা ব্যবহার করছি। কোন কালারটা, কী কালারটা তুমি পছন্দ করো? হুজ পেন, কার কলম এটা? কলম যে শব্দটি রয়েছে সেটি সম্পর্কে আমি জিজ্ঞেস করছি, এটি কার কলম? হুইচ বাইক, অর্থাৎ কোন বাইকটি। অর্থাৎ দেখতে পাচ্ছ যে এইগুলোর সাথে একটা করে নাউন বা একটা করে বস্তু জুড়ে দেয়া রয়েছে। যদি জুড়ে দেয়া না থাকতো তাহলে কিন্তু সেগুলো ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ হতে পারতো না। এক্সাম্পল তোমাকে দেখিয়ে দিই কীভাবে করে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ হয় না। যেমন যদি বলি হোয়াট ইজ ইয়োর ফেভারিট কালার, সেখানটাতে হোয়াটের সঙ্গে কিন্তু কোনো নাউন বা কোনো বিষয়, কোনো বস্তু, কোনো জিনিস, কোনো মানুষ জুড়ে দেয়া নেই। একটা বস্তু, জিনিস, মানুষ তার সাথে যদি জুড়ে দেওয়া থাকতো তাহলে কিন্তু সেটি হতো। যেমন হোয়াট কালার, হুইচ পারসন, যদি এভাবে করে দেওয়া থাকতো তাহলে কিন্তু সেটা একটা ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ হতে পারতো। এক্ষেত্রে এটি ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ হতে পারেনি। আবার হুইচ ইজ দ্য বিগেস্ট কান্ট্রি, অর্থাৎ হুইচ কান্ট্রি, হুইচ পারসন যদি এরকম থাকতো সেটি আমার ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ হতো। যেহেতু হুইচের পর একটি ভার্ব চলে এসছে তাই এটি একটি ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ হতে পারবে না। আবার লক্ষ্য করো, ইউ আর টেলিং মি হোয়াট আই অলরেডি নো, এইখানটাতে লক্ষ্য করছো যে হোয়াট আই অলরেডি নো তুমি নির্দিষ্ট একটি মানুষকে বা নির্দিষ্ট একটি বস্তুকে নির্দেশ করবার জন্য কিন্তু বলছো না, তাই এটিও একটি ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ হতে পারবে না। এরকম কিছু এক্সাম্পল লক্ষ্য করবার পরে তোমাকে আমি বলে দেই যে কেন হু বা হাউ ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ হতে পারে না। তার কারণ হচ্ছে তুমি কখনোই হু পারসন বা হু কান্ট্রি বা হু কালার এগুলো কখনো ব্যবহার করতে পারবে না। হু এর পরে কখনো তুমি একটা নাউন বা একটা বস্তু এটি বসিয়ে একটা সাকসেসফুল শব্দ তৈরি করতে পারবে না। একইভাবে হাউয়ের পরেও কিন্তু তুমি সেই জিনিসটি করতে পারবে না। হাউ পারসন বা হাউ কান্ট্রি সেটাও কিন্তু কিছু হয় না। হুইচ কান্ট্রি হয়, হোয়াট কান্ট্রি হয়, হ্যাঁ, বা হুজ পেন সেটাও হয়, কিন্তু হুয়ের পরে কোনো এরকম কোনো নাউন বসাবার সুযোগ নেই। তাই এটি কোনো নাউনকে চিহ্নিত করবার জন্য হু বা হাউ ব্যবহার করা যায় না। এই কারণেই এই দুটো কখনোই তোমার ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ হিসেবেও ব্যবহৃত হয় না।